তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের MN3 পেপার অর্থাৎ গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং এই পেপার থেকে দুটো মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো 2 নম্বর ইউনিট থেকে থাকছে। প্রথম প্রশ্ন, শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা দাও। শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজগুলি আলোচনা কর। এখানে প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। এখানে কি লিখবে দেখো, আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে নির্দেশনার ভূমিকা অনস্বীকার্য। নির্দেশনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক দিক হল শিক্ষামূলক নির্দেশনা। শিক্ষার্থীর শিক্ষা জীবনকে মসৃণ, বাধাহীন এবং সাফল্যমণ্ডিত করতে এর অবদান অপরিসীম। উপযুক্ত শিক্ষামূলক নির্দেশনা ছাড়া একজন শিক্ষার্থীর পক্ষে সঠিক পথে অগ্রসর হওয়া প্রায় অসম্ভব। তারপর শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা। সাধারণ অর্থে শিক্ষামূলক নির্দেশনা হলো সেই ধারাবাহিক প্রক্রিয়া যা শিক্ষার্থীকে তার নিজস্ব ক্ষমতা, আগ্রহ, প্রবণতা ও সামর্থ্য অনুযায়ী উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, পাঠ্যক্রম এবং বিষয় নির্বাচনে সাহায্য করে। তারপর কি বলা হচ্ছে দেখো, মনোবিদ দেখো জন এম বেওয়ারের মতে শিক্ষামূলক নির্দেশনা হলো এমন এক সচেতন প্রচেষ্টা যা শিক্ষার্থীকে তার শিক্ষাগত বিকাশের পথে উপযুক্ত সিদ্ধান্ত নিতে এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তা করে। অন্যদিকে শিক্ষাবিদদের মতে বিদ্যালয়ের পঠন পাঠন, অধ্যয়নের সুঅভ্যাস গঠন এবং শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভের জন্য শিক্ষার্থীকে যে বিজ্ঞানসম্মত সহায়তা প্রদান করা হয় তাকেই শিক্ষামূলক নির্দেশনা বলা হয়। তারপরে কি, শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজ। এখানে প্রথমেই হচ্ছে দেখো, প্রাথমিক স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজ। পরিবেশের সাথে অভিযোজন। শিশুদের বাড়ির পরিচিত পরিবেশ থেকে বিদ্যালয় সম্পূর্ণ নতুন পরিবেশের সাথে সার্থক অভিযোজনে সাহায্য করা এর প্রধান কাজ। তারপর সুঅভ্যাস গঠন। এই স্তরে শিশুদের মধ্যে নিয়মানুবর্তিতা, সময় অনুবর্তিতা, মনোযোগ এবং পরিচ্ছন্নতার মতো প্রাথমিক ভালো অভ্যাসগুলি গড়ে তোলার নির্দেশনা সাহায্য করে। তারপরে শিক্ষাগত সমস্যা নির্ণয়। পড়াশোনায় পিছিয়ে পড়া বা শিখন অক্ষমতা যুক্ত শিশুদের প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করে তাদের জন্য প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা। তারপর আছে কি, মাধ্যমিক স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজ। এখানে প্রথমেই আছে কি, সঠিক বিষয় বা বিভাগ নির্বাচন। মাধ্যমিক স্তর হলো শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের ভিত্তিপ্রস্তর। শিক্ষার্থীর আগ্রহ, প্রবণতা ও বুদ্ধাঙ্ক বৈজ্ঞানিক পদ্ধতিতে বিচার করে বিজ্ঞান, কলা বা বাণিজ্য বিভাগ নির্বাচনে সাহায্য করা এই স্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অধ্যয়নের সুঅভ্যাস তৈরি। এখানে কি বলা হচ্ছে, কিভাবে সঠিকভাবে পড়তে হবে, রুটিন মাফিক চলতে হবে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে হবে সে বিষয়ে শিক্ষার্থীকে পথ দেখানো। তারপর হচ্ছে বয়ঃসন্ধিকালে সমস্যা সমাধান। মাধ্যমিক স্তরে শিক্ষার্থীরা বয়ঃসন্ধিকালের মধ্যে দিয়ে যায়। এই সময় শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণে পড়াশোনা যাতে কোনো বিঘ্ন না ঘটে তার জন্য সঠিক পরামর্শ দেওয়া। তারপরে ছুট বা ড্রপ আউট রোধ। পড়াশোনার অনীহার কারণে বিদ্যালয় ছুট হওয়ার প্রবণতা কমিয়ে শিক্ষার্থীদের মূল স্রোতে ধরে রাখা। নেক্সট, উচ্চশিক্ষা বা কলেজ স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজ। এখানে প্রথম হচ্ছে কোর্স বা পেশা নির্বাচন। কলেজের বিস্তৃত পাঠ্যক্রম থেকে নিজের লক্ষ্য ও ভবিষ্যৎ পেশার সাথে মানানসই সঠিক কোর্স বা স্পেশালাইজেশন বেছে নিতে সাহায্য করা। সময় ব্যবস্থাপনা ও স্বনির্দেশনা। এখানে কি বলা হচ্ছে, কলেজের মুক্ত পরিবেশে শিক্ষার্থীরা যাতে পড়াশোনা এবং অন্যান্য সহপাঠক্রমিক কাজের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে পারে সে বিষয়ে সচেতন করা। তারপর হচ্ছে গবেষণা ও বৃত্তির সুযোগ। মেধা অনুযায়ী বৃত্তি এবং দেশ বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের তথ্য প্রদান করা।
এবার উপসংহার দিয়ে তোমরা প্রশ্নের উত্তরটা শেষ করবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বৃত্তিমূলক নির্দেশনা বলতে কি বোঝো? শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলি আলোচনা করো। এখানেও প্রথমে ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন দিয়ে শুরু হচ্ছে। ভূমিকা আলোচনা শুরু করব তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি এখনও কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে ভূমিকাটা বোঝো। শিক্ষার্থীর জীবনে শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো তাকে ভবিষ্যৎ জীবনে স্বনির্ভর করে তোলা এবং সমাজ ও দেশের উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তোলা। এই উদ্দেশ্য পূরণের জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক নির্দেশনার প্রয়োজন অপরিসীম। সঠিক সময়ে সঠিক বৃত্তিমূলক নির্দেশনা একজন শিক্ষার্থীকে তার ভবিষ্যৎ পেশাগত জীবনে সফল হতে এবং বেকারত্বের হতাশা থেকে মুক্ত থাকতে সাহায্য করে। তারপর কি বলা হচ্ছে দেখো, বৃত্তিমূলক নির্দেশনার অর্থ ও সংজ্ঞা। এখানে দেখো, সাধারণ অর্থে বৃত্তিমূলক নির্দেশনা হলো এমন একটি বিজ্ঞানসম্মত ও ধারাবাহিক প্রক্রিয়া যা কোনো ব্যক্তিকে তার নিজস্ব ক্ষমতা, আগ্রহ, দক্ষতা ও প্রবণতা অনুযায়ী উপযুক্ত পেশা নির্বাচনে সাহায্য করে, সেই পেশার জন্য নিজেকে প্রস্তুত করতে এবং সেই পেশার উন্নতি লাভ করতে সাহায্য করে। তারপর হচ্ছে কি, পেশামূলক নির্দেশনার জনক ফ্রাঙ্ক পারসন্স এর মতে বৃত্তিমূলক নির্দেশনা হলো ব্যক্তিকে এমনভাবে সাহায্য করা যাতে সে নিজের সম্পর্কে জানতে পারে, বিভিন্ন পেশার জগৎ সম্পর্কে জানতে পারে এবং এই দুইয়ের মধ্যে সঠিক সমন্বয় ঘটিয়ে নিজের জন্য উপযুক্ত পেশা নির্বাচন করতে পারে। এবারে বিভিন্ন স্তরে কাজ দেখো। প্রথমে শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজ। প্রাথমিক স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজ দেখো, প্রথমেই হচ্ছে শ্রমের মর্যাদা বৃদ্ধি। এই স্তরে শিক্ষার্থীদের মধ্যে সব ধরনের কাজের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব বা শ্রমের মর্যাদা গড়ে তোলার নির্দেশনার প্রধান কাজ। কোনো কাজই যে ছোট নয় তা শিশুদের বোঝানো হয়। তারপর হচ্ছে পেশা সম্পর্কে প্রাথমিক ধারণা। সমাজে বিভিন্ন পেশাজীবী মানুষ যেমন কৃষক, তাঁতি, ডাক্তার, শিক্ষক, পুলিশ এবং তাদের কাজের সামাজিক গুরুত্ব সম্পর্কে শিশুদের গল্প ও ছবির মাধ্যমে অবগত করা। তারপর হচ্ছে প্রাথমিক গুণাবলী গঠন, নিয়মানুবর্তিতা, দলবদ্ধভাবে কাজ করা, দায়িত্ববোধের মতো গুণাবলী তৈরি করা যা ভবিষ্যতে যে কোনো পেশায় সফল হওয়ার জন্য অত্যন্ত প্রয়োজন। তারপরে মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজ। এখানে কি বলা হচ্ছে দেখো, প্রথম হচ্ছে পেশাগত তথ্য সরবরাহ। বিভিন্ন পেশার সুযোগ সুবিধা, যোগ্যতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য প্রদান করা। তারপর হচ্ছে আগ্রহ ও প্রবণতার পরিমাপ। শিক্ষার্থীদের ঝোঁক বা প্রবণতা এবং বুদ্ধাঙ্ক বিভিন্ন মনস্তাত্ত্বিক অভিজ্ঞতার মাধ্যমে পরিমাপ করে তাদের জন্য কোনো পেশা উপযুক্ত হতে পারে তা তার বৈজ্ঞানিক ধারণা দেওয়া। তারপর হচ্ছে সঠিক বিষয় নির্বাচন। ভবিষ্যৎ পেশার লক্ষ্য অনুযায়ী মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সঠিক বিভাগ নির্বাচনে সাহায্য করা যাতে পড়াশোনা এবং ভবিষ্যৎ পেশার মধ্যে কোনো বিরোধ না ঘটে। তারপরে উচ্চশিক্ষা বা কলেজ স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজ। সেখানে হচ্ছে চূড়ান্ত পেশা নির্বাচন। শিক্ষার্থীর নিজস্ব দক্ষতা এবং বর্তমান চাকরির বাজারের চাহিদার উপর ভিত্তি করে চূড়ান্ত পেশা বা প্রফেশনাল কোর্স বেছে নিতে সাহায্য করা। তারপর হচ্ছে প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি। নির্দিষ্ট পেশার জন্য প্রয়োজনীয় বিশেষ দক্ষতা এবং হাতে কলমে প্রশিক্ষণের সুযোগ সম্পর্কে অবহিত করা। নেক্সট হচ্ছে কর্মসংস্থান বা প্লেসমেন্ট। পড়াশোনা শেষ হওয়ার পর চাকরি পেতে সাহায্য করা। কর্মখালি বা চাকরির ইন্টারভিউর জন্য শিক্ষার্থীকে প্রস্তাব করা এবং কর্মজীবনের প্রাথমিক পর্যায়ে নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করা। তারপর উপসংহার দিয়ে তোমরা প্রশ্নের উত্তর শেষ করবে।